2 বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি খুলনা বেতার। ঢাকা কর্মসূচির সম্প্রচার আর নামমাত্র অনুষ্ঠান নিয়ে চলছে কেন্দ্রটি। এতে বেকার হয়ে পড়েছেন 2000-এর বেশি শিল্পী কলাকুশলী। খুলনা বেতার কেন্দ্র পূর্ণাঙ্গ চালুর দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিল্পীরা। বেতার কেন্দ্র পুনরায় সচলে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এখনও স্পষ্ট দগদগে ক্ষতচিহ্ন। পুড়ে যাওয়া স্টুডিও ভবন, রেকর্ডিং ও ট্রান্সমিশন কক্ষ, আর্কাইভ সহ সবকিছু পড়ে আছে এভাবেই। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেতারের একমাত্র পূর্ণাঙ্গ কেন্দ্র খুলনা বেতার। যেখানে সারাক্ষণ লোকের আসা যাওয়া ও বাদ্যযন্ত্রের ঝনঝনানি ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। পুড়ে যাওয়ার 2 বছর পার হলেও এখনও মিলে ছাই ভস্য। কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি কেন্দ্রটি। অনেক শিল্পী একসাথে আড্ডা দিয়েছি, কথা বলেছি, রিহার্সাল করেছি। এটা আসলে মেনে নিতে পারি না 2 বছর ধরে এই জায়গাটা এভাবেই পড়ে আছে। এই অর্থের উপরেই আমাদের সংসার কিছুটা চলে, আমরা কিন্তু সেই জায়গা থেকে খুব দুর্বিষহ একটা জীবনযাপন করছি। তো 45 বছর ধরে এই বেতারের সঙ্গে জড়িত এবং কাজ করছি। এই 2 বছর কোনো কাজকর্ম নাই। বর্তমানে অস্থায়ীভাবে একটি স্টুডিও চালু করে গুটি কয়েক শিল্পী ও কলাকুশলীর মাধ্যমে চলছে বেতার কেন্দ্রটি। 4 ঘন্টার সম্প্রচারে থাকছে স্থানীয় সংবাদ পাঠ, আর বিশেষ দিনে থাকছে কিছু অনুষ্ঠানমালা। কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচি পালন করেছেন শিল্পী কলাকুশলীরা। শিল্পীদের জন্য পর্যাপ্ত বাজেট আমাদের দরকার এবং খুলনা বেতারকে পূর্ণাঙ্গভাবে চালু করার জোর দাবি আমাদের শিল্পীদের, খুলনাবাসীর। আমরা 2 বছর কিন্তু কোনো অডিশন নিতে পারি না, শিল্পীদের নিতে পারি না, যারা অ্যানাউন্সমেন্ট করে তাদের নিতে পারি না, নাটকে যারা আছে তাদেরও নিতে পারি না। তো ফলে কী হচ্ছে, এই সব লোকজন যারা হয়তো ভাবতো যে একজন তবলা শিখছে, একজন গান শিখছে, একজন গিটার শিখছে, এ কিন্তু মোটিভেট হয়ে যাচ্ছে। প্রায় 100 কোটি টাকার উপরে আমাদের ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মেশিনপত্র সব সহ। আমাদের এখন শিল্পী সম্মানী খাতের যে আগের যে সেই বরাদ্দ, সেটি তো আর এখন আমাদেরকে সরকার দিচ্ছেন না। পুনরায় কেন্দ্রটি চালু করতে হলে ঢেলে সাজাতে হবে সবকিছু। কর্মকর্তারা জানান, অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় সহ সব মিলিয়ে একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আমরা মেইনলি আমাদের মূল ভবনটিকে আমরা অক্ষত রেখে, যেটা বড় ধরনের ক্ষতি হয়েছে, স্টুডিও ব্লক, যেখানে শিল্পী কলাকুশলীরা প্রোগ্রাম করেন, এই এবং যন্ত্রপাতির সমন্বয়ে এই কাজটা, এবং আমাদের এখানে একটা সুউচ্চ 400 ফিট উচ্চতার টাওয়ার হবে। 2024 সালের 5 আগস্ট খুলনা বেতারে হামলা ও আগুন দেয়া হয়। পুড়ে যায় বেতারের অবকাঠামো, যন্ত্রপাতি, নথিপত্র সহ সংরক্ষিত অনেক সম্পদ। তাপস সরকার, যমুনা নিউজ।